হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনলাইন লার্নিং সেন্টারের পক্ষ থেকে আমি আকাশ বিশ্বাস সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি স্পোকেন ইংলিশ ক্লাসে। এই ক্লাসে আমরা আলোচনা করব আমাদের যাবতীয় জীবনে যত ধরনের ইংরেজি প্রয়োজন হয়, ডেইলি লাইফ ইউজেস সাম বেসিক ইংলিশ সেন্টেন্সেস। তো চলুন ভিডিওটি শুরু করি এবং আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। 1 নম্বরে আছে হ্যালো, হাউ আর ইউ? হ্যালো, কেমন আছো? 2 নম্বর, হোয়াট ইজ ইয়োর নেম? হোয়াট ইজ ইয়োর নেম? তোমার নাম কি? 3 নম্বরে আছে মাই নেম ইজ টমি। মাই নেম ইজ টমি। আমার নাম টমি। 4 নম্বরে আছে প্লিজ হেল্প মি। প্লিজ হেল্প মি। দয়া করে আমাকে সাহায্য করুন। 5 নম্বরে আছে থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ধন্যবাদ। 6 নম্বরে আছে সরি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। সরি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। দুঃখিত, আমি বুঝতে পারছি না। এটার বাংলা হবে দুঃখিত, আমি বুঝতে পারছি না। 7 নম্বরে আছে ক্যান ইউ স্পিক স্লোলি? ক্যান ইউ স্পিক স্লোলি? এটার বাংলা হবে আপনি কি ধীরে ধীরে কথা বলতে পারেন? আপনি কি ধীরে ধীরে কথা বলতে পারেন? তারপরে আছে 8 নম্বরে আছে হোয়ার ইজ দ্য বাথরুম? এখানে বাথরুম অর্থ বাথরুম বলতে পারেন বা স্নানাগার বলতে পারেন। হোয়ার ইজ দ্য বাথরুম, এটার বাংলা হবে বাথরুম কোথায় বা গোসলাগার কোথায়। 9 নম্বরে আছে হাউ মাচ ডাজ দিস কস্ট? হাউ মাচ ডাজ দিস কস্ট? এটার দাম কত? এটার দাম কত? 10 নম্বরে আছে আই নিড সাম ওয়াটার। আই নিড সাম ওয়াটার। আমার কিছু জল দরকার। এটার বাংলা হবে আমার কিছু জল দরকার। 11 নম্বরে আছে এক্সকিউজ মি, ক্যান ইউ হেল্প মি? এক্সকিউজ মি, ক্যান ইউ হেল্প মি? এখানে এটার বাংলা হবে এক্সকিউজ মি অর্থ শুনছো বা মাফ করবেন, ক্যান ইউ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? এখানে এক্সকিউজ মি বাক্যের অর্থে বিভিন্ন জিনিস হতে পারে। যদি কাউকে জিজ্ঞাসা করো তাহলে বলতে পারেন মাফ করবেন, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন, বা এই যে আপনি কি আমাকে সাহায্য করতে পারেন। 12 নম্বরে আছে ক্যান ইউ রিপেয়ার দ্যাট প্লিজ? ক্যান ইউ রিপেয়ার দ্যাট প্লিজ? আপনি কি আবার বলতে পারবেন দয়া করে? রিপিট অর্থ আবার বা এগেইন। এগেইন অর্থ আবার, রিপিট অর্থ আবার। আপনি কি আবার বলতে পারবেন দয়া করে? মনে করেন আপনি কোনো একটা জিনিস শুনলেন, তখন সেটা মনে করেন কম শুনলেন, তাহলে আপনি অন্যকে জিজ্ঞাসা করবেন দয়া করে আপনি কি আবার বলতে পারবেন? এটার ইংরেজি হবে ক্যান ইউ রিপিট দ্যাট প্লিজ? এটা আপনি কি আবার বলতে পারবেন দয়া করে? তারপরে আছে 13 নম্বরে আই এম লার্নিং ইংলিশ। আই এম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখছি। এখানে আই এম লার্নিং, এম ফরে লার্নিং হয়েছে কারণ এটি চলিত মানে বর্তমানে চলিত অবস্থায় আছে, সেজন্য আমি ইংরেজি শিখছি, এটার ইংরেজি হবে আই এম লার্নিং ইংলিশ। তারপরে 14 নম্বরে আছে হোয়াট টাইম ইজ ইট? হোয়াট টাইম ইজ ইট? কয়টা বাজে? মনে করো তুমি কোনো একটা জায়গায় গেলে, ঘড়ি নাই, মোবাইল নাই, তুমি কাউকে জিজ্ঞাসা করলে কয়টা বাজে, তখন এটি ইংরেজিতে কি হবে? হোয়াট টাইম ইজ ইট? হোয়াট টাইম ইজ ইট? তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। আশা করছি এই 15টি বাক্য আপনারা খুব মনোযোগ দিয়ে শুনেছেন এবং দেখেছেন। অবশ্যই এগুলা নোট করে রাখবেন খাতায়, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিও থেকে। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।